বাগেশ্বর ধাম রিসেন্ট খুবই জনপ্রিয় হয়ে ওঠা এক সিদ্ধপীঠ হলো এই বাগেশ্বর ধাম। আর বাগেশ্বর ধাম মানেই বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজনের সমস্যার সমাধানের একমাত্র নাম এই কলিযুগের দিব্য পুরুষ পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে বাগেশ্বর ধাম কিভাবে যাবেন। কলকাতা থেকে বাগেশ্বর ধাম পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের সবার প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছতে হবে সাতনা স্টেশন পর্যন্ত। হাওড়া স্টেশন থেকে সাতনা যাওয়ার জন্য দুটো ট্রেন আছে। হাওড়া থেকে সাতনা স্টেশন পর্যন্ত যাবার জন্য আপনারা দুটো ট্রেন পাবেন। একটা আছে 22-912 শিপ্রা এক্সপ্রেস, যেটা সপ্তাহে 3 দিন হাওড়া থেকে সাতনা পর্যন্ত যায়, সোমবার, বৃহস্পতিবার ও শনিবার। আর একটা আছে 12-321 হাওড়া মুম্বাই মেল, এটা সপ্তাহে প্রতিদিনই যায়। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, আমরা যাব 22-912 শিপ্রা এক্সপ্রেসে। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ডিপার্চার টাইম আছে 5:45-এ। আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ডিপার্চার টাইমের 30 থেকে 35 মিনিট আগে ট্রেন দিয়েছে। আমাদের ট্রেন একদম অন টাইমে হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হাওড়া থেকে সাতনা পর্যন্ত 17 ঘন্টার ট্রেন জার্নি। হল্ট স্টেশন পড়বে 21টা। রাতের খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা আছে। জোম্যাটো বা IRCTC ক্যাটারিং থেকেও খাবার অনলাইন অর্ডার করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আমি যখনই জার্নি করি আমার তো একদমই ঘুম হয় না। কালকেও সেম হয়েছিল, একদমই ঘুম হয়নি। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? আমাকে কিন্তু তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা আছি সাতনা স্টেশনে। আমাদের অ্যারাইভাল টাইম ছিল 10:55, 10 মিনিট মাত্র লেট আছে ট্রেনটা। আর এখান থেকে টোটো পেয়ে যাবেন। আমরা এখন টোটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। প্রাইভেট কারে বাগেশ্বর ধাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য স্টেশনে অনেক বুকারদের দেখতে পাবেন। बागेश्वर धाम जाने के लिए प्राइवेट कार मिलेगा क्या? जी मिल जाएगा मैम। प्राइस कितना पड़ेगा? 3000 रुपये। कौन सी गाड़ी मिलेगा? डिजायर मिलेगा, स्विफ्ट डिजायर। सिर्फ डिजायर। स्विफ्ट डिजायर। স্টেশনের বাইরে থেকে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। 5 সিটার, 7 সিটার, 9 সিটার। গাড়ি ভাড়া পড়বে 3000, 3500, 4000 টাকা। ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে প্লাস স্ক্রিনেও দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকেই ফোন করে গাড়ি বুক করে নিতে পারেন। গাড়ি ভাড়া করার সময় আপনারা দরদাম করে নেবেন, এখানে কিন্তু বার্গেনিং হয়। আর সাতনা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবার জন্য স্টেশনের সামনে থেকেই অনেক অটো টোটোও পেয়ে যাবেন। স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 10 মিনিট মতো সময় লাগবে। টোটো চালককে আপনারা বলবেন বাগেশ্বর ধাম যাবার বাস যেখানে পাবেন সেখানে যেন নামিয়ে দেয়। আপনারা এসি, নন এসি দু ধরনের বাস পেয়ে যাবেন। এসি বাস একটাই আছে, যেটা সকাল 9টার সময় ছেড়ে বেরিয়ে যায়। বাস আপনাদের নামাবে বাগেশ্বর ধামের মেন রোড গঞ্জ টাওয়ারের সামনে। বাসের ভাড়া 160 টাকা। সন্ধে 7টার পর থেকে কিন্তু বাসের সংখ্যা কমে যায়, তখন আপনারা 1 ঘন্টা ছাড়া ছাড়া বাস পাবেন। বাসে 135 কিলোমিটারের জার্নি, সময় লাগবে 4 ঘন্টা মতো। আপনারা রেড বাস অ্যাপ ডাউনলোড করে অনলাইন বুকিংও করতে পারেন। যেতে যেতে রাস্তার ধারে অনেক হনুমানজির মন্দির দেখতে পাবেন। ঘন্টা দুয়েক যাবার পর এবার খুব সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে।
যেতে যেতে রাস্তার ধারে বাঘের ছবি দেওয়া অনেক সাইনবোর্ড চোখে পড়ল। তারপর জানতে পারলাম ওখানে রয়েছে পান্না টাইগার রিজার্ভ ফরেস্ট। এটা আছে মাটলাতে। জঙ্গল সাফারির জন্য অনেক জিপসি গাড়ি দাঁড় করানো ছিল দেখলাম। এখন আছি গঞ্জ টাওয়ারের সামনে। বাস আপনাদের এখানেই নামাবে। এখান থেকে বাগেশ্বর ধাম 5 কিলোমিটার। বাগেশ্বর ধাম যাবার জন্য আপনারা এখান থেকে টোটো অটো পেয়ে যাবেন। এখন এখান থেকে টোটো করে বাগেশ্বর ধাম যাব, আর 24 ঘন্টায় কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন এখানে। টোটো করে গঞ্জ টাওয়ার থেকে বাগেশ্বর ধাম পর্যন্ত আসতে সময় লাগলো 15-20 মিনিটের মতো। বাগেশ্বর ধাম পৌঁছে গেছি। বাগেশ্বর ধামে এসে কোথায় থাকবেন, ফ্রিতে কোথায় খাবার পাবেন, পেশির নিয়ম, পুজো করা সিদ্ধ নারকেল সম্পূর্ণ বিনামূল্যে কোথা থেকে পাবেন, এই সমস্ত কিছু পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আর একটা ইনফরমেশান দিয়ে রাখি। বাড়ি ফেরার সময় বাগেশ্বর ধাম থেকে সাতনা পর্যন্ত যাবার জন্য প্রাইভেট কার পেয়ে যাবেন। আর যদি বাসে করে সাতনা পর্যন্ত যেতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, কারণ যাবার বাস কম থাকে। আর কোনো কোনো বাস ডাইরেক্ট সাতনা পর্যন্ত যাচ্ছে, আবার কোনো কোনো বাস পান্না পর্যন্ত যাচ্ছে। আবার আপনাদের ওখান থেকে আলাদা বাস ধরে সাতনা পর্যন্ত আসতে হবে। আমাদের ফেরার ট্রেন ছিল সাতনা টু হাওড়া 22-911 শিপ্রা এক্সপ্রেস। ডিপার্চার টাইম ছিল দুপুর 12:55-তে। রাতের খাবার জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। প্রথমে জোম্যাটো অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, এরপর নাম আর ফোন নাম্বার এন্টার করে নিতে হবে। তারপর অর্ডার অন ট্রেন এই অপশানে গিয়ে 10 ডিজিট পিএনআর নাম্বার দিতে হবে। এরপর আপনার পছন্দ মতো খাবার অনলাইন অর্ডার করে দেবেন। এরপর কোন স্টেশন থেকে আর কটার সময় খাবার ডেলিভারি পাবেন সেটা দেখে নেবেন। হাওড়াতে অ্যারাইভাল টাইম ছিল পরের দিন সকাল 6:55-তে। ট্রেন 35 মিনিট মতো লেট ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।